কারণ মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় দুর্ভিক্ষ দেখা দিছে। দুর্ভিক্ষ দেখা দেওয়ার পর কোনো জায়গায় আর বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে ফসলও হয় না, সব জমিন শুকে চৌচির হয়ে গিয়েছে। ওই সময় মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তার উম্মতরা এসে বলতেছে, মুসা কালিমুল্লাহ, হে মুসা পয়গম্বর, আপনি রবের কাছে দোয়া করেন যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দান করেন, বৃষ্টি দেন। তখন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে বলতেছে, আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার উম্মতেরা আমার কাছে দরখাস্ত করেছে, নালিশ করেছে। হে মুসা পয়গম্বর, তুমি এবং তোমার উম্মতের সকল উম্মতকে নিয়ে একটা ময়দানে চলে যাও। তুমি এবং তোমার সকল উম্মতকে নিয়ে একটা ময়দানে চলে যাও। ময়দানে চলে গিয়ে সকল মানুষ একত্র হয়ে রবের কাছে দোয়া করবা, ইস্তেগফার করবা, হইতে পারে ওসিলাই আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করতে পারেন। তখন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বলতেছেন, হে আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন তোমাদের সকলকে নিয়ে একটা ময়দানের মধ্যে চলে যাই। ময়দানের মধ্যে চলে গিয়ে সকলে মিলে রবের কাছে আমরা ইস্তেগফার করব, তওবা করব। তখন সকলে চলে গেছে, সকলে দোয়া করতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে দোয়া করতেছে, ইস্তেগফার করতেছে। এমনকি কিতাবের মধ্যে লেখা হয়েছে মায়েরা তাদের বাচ্চাদেরকে আলাদা করে দিয়েছে, বাচ্চারাও টনটন করতেছে। সমস্ত প্রাণী, গরু, সমস্ত প্রাণী, যত প্রাণীর সমস্ত পানিকে ময়দানের মধ্যে নিয়ে গেছে, তারাও আল্লাহর দিকে তাকে, উপরে আসমানি তাকে তাকে তারা কন্তন করতেছে, কাঁদতেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলতেছেন, হে মুসা, যেহেতু সকল মানুষ একত্রে কন্দন করতেছে, তোমার এই জমিনের মধ্যে যারা তওবা করতেছে, যারা ইস্তেগফার করতেছে, এমন একজন মানুষ আছে বড় গুনাহগার। তুমি যদি ওই গুনাহগার লোকটাকে এই ময়দান থেকে বের করে দাও, বের করে দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা পয়গম্বরকে আদেশ করলেন, যখন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলতেছেন, হে আমার কওমরা, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমার নিকট ওহী প্রেরণ করেছেন যে ময়দানের মধ্যে এমন একজন লোক আছে, একজন গুনাহগার আছে। যদি আমি ওই লোকটাকে এই ময়দান থেকে বের করে দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করবেন। একথা নাম দেওয়ার পর যে ব্যক্তি গুনাহগার ছিল, সে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেছে, বলতেছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সে লোকটা চাঁদাই মুড়িতে জমিনের দিকে তাকিয়ে তাকিয়ে ক্রন্দন করতেছে, বলতেছে, আল্লাহ, এত বড় সমাবেশ, এত বড় মজলিস, এত বড় ময়দানের মধ্যে এলান হয়েছে যে ব্যক্তি সবচেয়ে বড় গুনাহগার সে যেন এই ময়দান থেকে বের হয়ে যায়। কিন্তু আমি যদি এখন বের হয়ে যাই, তাহলে তো আমি সকলে মানুষের মধ্যে চিহ্নিত হয়ে যাব। সবাই আমাকে বলবে এত বড় জালেম, এত বড় গুনাহগার, নাফরমান, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এতদিন বৃষ্টি বর্ষণ না করা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন করা থেকে বিরত রেখেছেন। নিজে নিজে তওবা করতেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তওবা করার পরে তওবাতান নাসুহা যাকে বলে, যার যে তওবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা, খাঁটি তওবা বান্দা করছে। খাঁটি তওবা করার পর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানের মধ্যে আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন মুসা পয়গম্বর বলতেছেন, হে আল্লাহ, আমি তো তোমার কারিশমা কিছুই বুঝতে পারলাম না। আপনি বলেছেন এই ময়দানের মধ্যে সবচেয়ে যে বড় গুনাহগার তাকে যেন আমি বের করে দেই, কিন্তু আমি তাকে বের করি নাই। না বের করার কারণেও এখন আমি তাকে বের করি নাই। আপনি তো বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন, এর কারণ কি? আপনি তো সমস্ত জাতির সামনে, আমার কওমের সামনে, আমার সমস্ত উম্মতের সামনে আপনি আমাকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। একথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা কালিমুল্লাহ, হে মূসা পয়গম্বর, তুমি শুনে রাখো, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এতদিন বৃষ্টি বর্ষণ করা থেকে বিরত করেছিলাম, তার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। তাওবাতান নাসুহা, সে খাঁটি তওবা করছে। এই খাঁটি তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাও কবুল